দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। নিজের ছেলেকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণা করা হলো বাবার। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারপতি। শুক্রবার হুগলির আরামবাগ মহকুমা আদালতে বিচারক কিষান কুমার আগরওয়াল সাজা ঘোষণা করলেন। ধৃতের নাম মন্টু কুমার পাল, বাড়ি গোঘাট থানার অন্তর্গত গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ পঞ্চায়েতের শালিকোনা গ্রামে। এদিন 13 জন সাক্ষীর উপস্থিতিতে বিচারপতি অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন, সাথে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড। ঘটনাটি ঘটেছিল 2017 সালের 17ই মার্চ রাতে। এরপর 18ই মার্চ অভিযুক্তের স্ত্রী পাখি পাল তিনি স্বামীর বিরুদ্ধে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছেলেকে খুনের। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মন্টু পালকে গ্রেপ্তার করে। এই প্রসঙ্গে জানা গেছে, ওই দিন রাখি পাল তার ছেলে রোহিত পাল বাড়িতে ঘুমোচ্ছিল। এরপর স্বামী মন্টু পাল রাতে তার ছেলে রোহিত পালকে মায়ের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে। এই ঘটনায় রাখি পাল স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে বিচার প্রক্রিয়ার পরে আজ তার স্বামীর সাজা ঘোষণা হলো। এটা একটা 18/3/2017 সালে গোঘাট থানা একটা অভিযোগ দায়ের করেছিল রাখি পাল, যে তার স্বামী মন্টু পাল তার ছেলেকে মেরে দিয়েছিল। অর্থাৎ যে আসামি সে তার নিজের ছেলেকে মেরে দিয়েছিল। এই অভিযোগের তদন্ত হয়েছিল, তদন্ত করে চার্জশিট দাখিল হয়েছিল। একজনই আসামি ছিল মন্টু পাল, যে 17 সালে অ্যারেস্ট হয়েছিল। অভিযোগ করার পর অ্যারেস্ট হওয়ার পর আজ পর্যন্ত তার কাস্টডি ট্রায়াল হয়েছে। এর আগে কখনো সে জামিন পায়নি। আজকে মোট 13টা সাক্ষী হয়েছে। 13টা সাক্ষী বিচার করে আজকে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 1 কিষান কুমার আগরওয়াল এই মামলায় এই আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। গতকাল দোষী সাব্যস্ত করেছিল এবং আজকে ওনার সারা জীবন লাইফ ইমপ্রিজনমেন্টের আমরণ কারাদণ্ড আদেশ দিয়েছেন এবং তার সঙ্গে 10,000 টাকা জরিমানা করেছেন। যদি ওই 10,000 টাকা জরিমানা উনি না দেন তাহলে আরও 6 মাস ওনার কারাদণ্ড। গোঘাটের কোথাকার ঘটনা? শালিকোনা গ্রামে, কুমারগঞ্জ শালিকোনা গ্রামে। বাচ্চাটার নাম ছিল রোহিত, তার বয়স ছিল তখন 4 বছর 4 মাস। ঘটনাটা ঘটেছিল ওরা বাড়িতে একসঙ্গে ঘুমোচ্ছিলেন। দুটি ঘরে, ওদের ঘর আছে, 2টি কামরা আছে। একটা কামরায় স্বামী স্ত্রী এবং বাচ্চাটাকে নিয়ে শুয়েছিল। মাঝরাত্রে ওনার স্ত্রী উঠে দেখেন স্বামীও নাই, বাচ্চাটাও নাই, এবং সে তখন ঘর থেকে বেরিয়ে চেষ্টা করছে ওদিকে খোঁজার জন্য বাচ্চাটাকে, কিন্তু বাইরে থেকে দরজাটা বন্ধ করা ছিল যাতে ও ঘর থেকে বেরিয়ে যেতে না পারে। তারপর উনি কোনো ক্রমে, গরিব মানুষ ছিল ওরা, তারপরে কোনো ক্রমে দরজাটাকে ভেঙে, শাবল দিয়ে ভেঙে বাইরে এসে দেখে পাশের ঘরটায় আপনার ওই বাচ্চাটা পড়ে আছে আর স্বামী একটু দূরে পড়ে আছে। এই দেখার পর উনি সঙ্গে সঙ্গে যে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছিলেন, নিয়ে মুখে চোখে জল দিয়েছিলেন, কিন্তু তখন ওনার গলায় প্রচুর চিহ্ন দেখেছিল। সেখানে একটা নাইলনের দড়িও পড়েছিল দেখেছেন। দেখার পর ওইটা নিয়ে কোলে করে নিয়ে স্বামীর কাছে গেছে। যখন যাচ্ছে তখন স্বামী ওখান থেকে উঠে ছুটে পালিয়ে গেছে। সে শুয়েছিল, ছুটে পালিয়ে যেয়ে গিরিটার একটা তালা ছিল, গিরির তালাতে পালিয়ে গেছে। সেইটার অভিযোগ করেছিল। সেই অভিযোগটা হয়েছিল তোমার 18/3/2017 তারিখ, যেটা গোঘাট PS 135 2017 নম্বর মকদ্দমা হয়েছিল। আর ঘটনাটা ঘটেছিল 17/3/2017 তারিখ এই রাত্রি 8:30। অভিযোগটা কে করেছিল? ওর স্ত্রী। খুশির নাম কি? রাখি পাল। অ্যারেস্ট কবে হয়েছিল? গ্রেপ্তার 18 তারিখ। এই ঘটনার অভিযোগ করার পরই অ্যারেস্ট। কটা ছেলে মেয়ে ছিল জানা গেছে? একটাই ছেলে নামে ছেলে ছিল, মারা গেল, একটাই জানি। এই হচ্ছে ব্যাপার। আর উনি কি করতেন? কি এমনি হাউস ওয়াইফ। অভিযুক্ত কিছু করতে না।
আপনার নাম? এমনি গ্রামের নাম। আপনার আমার নাম বিকাশ রায়। আমি এই মকদ্দমার ভারপ্রাপ্ত পিপি। আমি এই মকদ্দমাটা পরিচালনা করেছি। এই মকদ্দমাটা এর আগেও 3 জন জজ সাহেবের কাছে হয়েছে। কল্লোল দাস, তারপর হয়েছিলেন বলে দিচ্ছি নামটা, এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তারপর এখন ইনি আমাদের ইনি জাজমেন্টটা দিলেন, এটার নাম বলেছি আপনাদের। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বলছি আজকে কি মানে ভিডিও কনফারেন্স হলো? না, আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। গোঘাট থানার 135-17 নম্বর কেসে, যে কেসটা রুজু হয়েছিল 18/3/2017 তারিখে আন্ডার সেকশন 302 আইপিসিতে। একটা অভিযোগ করেছিল রাখি পাল, আসামির শালিকোনা, কুমারগঞ্জ। রাখি পাল করেছিল এটা, যা স্বামীর বিরুদ্ধে। স্বামীর নাম হচ্ছে মন্টু পাল, যে এই মকদ্দমার আসামি। কি না, তাদের একটি বাচ্চাটাকে, যার বয়স তখন ছিল 4 বছর 4 মাস, তাকে মেরে দিয়েছিল রাত্রিবেলা, গলা টিপে শ্বাসরোধ করে তাকে মেরে দিয়েছিল ওই স্বামী, অর্থাৎ আসামি। এই কেসের পুলিশ তদন্ত করেছে, করে আসামির বিরুদ্ধে মার্ডার কেসের চার্জশিট দিয়েছেন। দেওয়ার পর এই মকদ্দমা বিচারে উঠেছে। বিচারে উঠে 11 জন সাক্ষী এক্সামিন হয়েছে। সেই সাক্ষীর উভয় পক্ষের শুনানি এবং সাক্ষীদের সাক্ষী থেকে জজ সাহেব গতকাল এই মকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে বলেছিলেন যে ওনার কি পানিশমেন্ট হবে, কি সেন্টেন্স হবে, সেটা আজকে উনি প্রনাউন্স করবেন বলেছিলেন, অর্থাৎ বলবেন বলেছিলেন। এটাই নিয়ম। যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয়, তাকে জানিয়ে দেওয়া হয় তোমার বিরুদ্ধে এই অভিযোগ, তুমি দোষ করেছো, তোমাকে কোর্ট মনে করলো তুমি দোষী, কিন্তু তোমার যেটা পানিশমেন্ট দেওয়া হবে সেটা পরের দিন অথবা তার পরের দিন, এরকম একটা বলেন। কিন্তু আমাদেরটা গতকাল বলেছিল, আজকেই পানিশমেন্ট। ঘটনাটা হচ্ছে তো 17/3/2017 তারিখ। 18/3 এফআইআর হয়েছিল, 17/3/17 তারিখে অফেন্সটা হয়েছিল, 18/3 এফআইআর হয়েছিল, চার্জশিট হয়েছিল 30/5/2017 তারিখে, চার্জ ফ্রেম হয়েছিল 21/12/2017 তারিখে, আমাদের এভিডেন্স আরম্ভ হয়েছিল 2018 তারিখে। এই যে ঘটনাটা ঘটেছিল কেন? ওনার স্বামীর একটা ধারণা ছিল যে বাচ্চাটা, যেটা ওনাদের ডিফেন্স, যেটা কোর্টেতে ডিসক্লোজ হচ্ছে, যেটা বলতে চাইছে যে বাচ্চাটা অন্য একজনের বাচ্চা, ওটা ওর বাচ্চা, এটা ওরা বলছে। সেই কারণে ওকে নাকি মেরে দিয়েছে বলছে না, সেইটা কারণে যার সঙ্গে ওর ভাব ছিল, একটা সৌমিত্র বলে একটা ছেলে নাম বলছে ওরা দুজন মিলে, ও আর ওর স্ত্রী দুজন মিলে ষড়যন্ত্র করে একে ফাঁসি। এটা হচ্ছে ওদের বক্তব্য, কিন্তু বক্তব্যটা তা না। আমার ঘরের দরজা বন্ধ, ঘরে খিল আছে, ঘরে বাইরের লোক এলো কোথা থেকে, তাই না? তাছাড়া সেরকম কোনো এভিডেন্স আসেনি, সেরকম কোনো শ্বাসরোধ করে, সেটা তো সে যে করেছে সে ছাড়া কে বলবে? তাকে গলা টিপে, গলায় দড়ি দিয়ে টেনে শ্বাসরোধ করে, প্রথমে গলা টিপেছে, তারপর 3 জন শুয়েছিল ঘরেতে, স্বামী স্ত্রী আর বাচ্চাটা শুয়েছিল। মাঝ রাত্রিতে ভদ্রমহিলা উঠে দেখেন রাখি পাল, যে তার ছেলেটাও নাই, তার স্বামীও নাই। তখন তিনি বাইরে বেরিয়ে দরজাটা খুলে বাইরে আসার চেষ্টা করেন, ওদিকে দেখার জন্য কোথায় আছে। ডাকাডাকি করেছিল, চিৎকার করেছিল, কেউ কোনো সাড়া দেয়নি। তখন তিনি দরজাটা ভেঙে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে দেখেন পাশের ঘরের সামনে ওনার স্বামী, আর একটু দূরে ওনার বাচ্চাটা পড়ে আছে মেঝেতে। উনি তখন যে বাচ্চাটাকে তুলে নিয়েছেন, মুখে জল টল দিয়েছেন, ডাকাডাকি করেছেন, দেখেছে কোনো সেন্স নাই, হসপিটালে নিয়ে গেছেন। ইত্যবসরে ওনার যে স্বামী শুয়েছিলেন, তিনি ওখান থেকে ছুটে পালিয়ে গেছেন।
ঘরের গ্রিলের তালা খুলে আজকে সাজা যেটা ঘোষণা হলো, সাজা ঘোষণা কি হলো? হ্যাঁ বলে দিচ্ছি, অসুবিধা না তো? ওনার আজকে ওনাকে কনভিকশন দেওয়া হয়েছে 302 ধারায়। ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর 10,000 টাকা ফাইন হয়েছে। এখানে 10,000 টাকা যদি না দেয় অনাদায় আরও 6 মাস যাবজ্জীবন বলতে কি আমৃত্যু না নর্মাল? ওটা আইনের ব্যাখ্যা আইন করবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিকাশ রায়। আমি আরামবাগ কোর্টের ডিপি ইনচার্জ এবং এই মকদ্দমার ফিজিশিয়ান। কোন জজ সাহেব দিলেন? এরা দিলেন কিষেন কুমার আগরওয়াল জজ সাহেব। উনি কোর্টটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট আরামবাগ 1। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি পরিস্থিতি দাঁড়ালো? এটা গোঘাট থানার একটা মার্ডার কেস ছিল। মার্ডার কেসের অ্যালিগেশনটা ছিল বাবার এগেনস্টে, তার সন্তানকে মারার অভিযোগ। কিন্তু আমরা সমস্ত দিকটা আমাদের সাধ্যমতো যা কিছু ট্রায়ালটা করেছিলাম, করার পরেতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা কনস্পিরেসি হয়েছিল। এই কনস্পিরেসিটা হচ্ছে যে ওই যে ভদ্রমহিলা কেস করেছেন, অর্থাৎ মেয়েটির এই বাচ্চাটির মা, অর্থাৎ যিনি অ্যাকিউজ তার স্ত্রী, তিনি তার লাভারের সঙ্গে একটা কনস্পিরেসি করে বাচ্চাটাকে মারে দেয় এবং এর থেকে এর থেকে বেরিয়ে আসার জন্য এই ছেলেটিকেও মারার চেষ্টা করেছিল, যে কারণের জন্য এই ছেলেটি যারাকে সাজা হলো সেও ইনজিওর্ড ছিল। তো যাই হোক, কোর্টের সামনে সমস্ত বিষয়টা হয়তো ক্লিয়ার করে আসেনি বা সমস্ত বিষয়টা কোর্টকে বোঝানো সম্ভব হয়নি। তো কোর্ট ওটা লাইফ সাজা দিয়েছেন। লাইফ মিনস সব মিলিয়ে 14 বছর সাজা দিয়েছেন এবং এটাও বলেছেন যতদিন পর্যন্ত জেল খেটেছে সেটা ওখান থেকে ডিডাক্ট হবে, ওখান থেকে বাদ যাবে। আর তার সাথে 10,000 টাকা ফাইন, অনাদায় আরও 6 মাস। হ্যাঁ, 14 বছর না আমরণ যাবজ্জীবন? আমরণ নয়, আমরণ কথাটা বলেননি। উনি বলেছেন যেটা আমাদের বলা আছে লাইফ, সে কথাটা বলেছেন, আমরণ কথাটা বলেননি। আপনার নাম দাদা? আমার নাম সংগ্রাম সরকার। আপনারা কি এরপরে কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই আমি একদমই এই জাজমেন্টটাতে স্যাটিসফাইড নয় এবং আমি মনে করি যে এই জাজমেন্টটাতে অনেক কিছু ল্যাকুনা আছে, আইনের কিছু গলদ আছে এবং বেশ কিছু জায়গাতে যেগুলো জজ সাহেব ওভারলুক করে গেছেন, হয়তো খেয়াল করতে পারেননি, হয়তো বিষয়টা এড়িয়ে গেছেন, অ্যাভয়েড করে গেছেন। তো সেগুলো নিশ্চয়ই আমরা আপার ফোরামে নিশ্চয়ই যাব এবং সেগুলো বিষয়ে উঠে আসলে আমার ধারণা যে এই মামলাতে এই ছেলেটি হয়তো একদম বেকসুর খালাস পাবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।